বন্ধুরা, আর চলবে না মুসলিম কট্টরপন্থীদের ফতোয়া, কারণ সৌদি আরব ধ্বংস করছে ইসলামের অস্তিত্ব। সমগ্র বিশ্বে 56টি ইসলামিক দেশে শুরু হয়ে গেছে বিতর্ক। মসজিদ সহ কবরস্থানকে ভেঙে তৈরি করা হচ্ছে টয়লেট, হোটেল। বন্ধুরা, ইসলামের জন্ম যেই দেশে হয়েছে সেটা হলো সৌদি আরব। সৌদি আরবেই পয়গম্বর মুহাম্মদ 8000 বছরেরও বেশি পুরনো যজ্ঞের বেদি, মন্দির ভেঙে ইসলাম ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন। আর আজ সেই দেশেই মুসলমানদের সব থেকে পবিত্র ধর্মীয় স্থান মক্কা মদিনা। একদিকে যেমন বিদেশি মুসলিমরা জোর করে তলোয়ারের জোরে পৃথিবীর বহু হিন্দু ও সনাতনী মন্দির ভেঙে মসজিদ, মাজার, ইবাদতখানা আর দরগা বানিয়েছেন, আর সেখানেই সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান আরবে এমন কিছু করেছেন সেটা যদি ভারতে হতো তাহলে আর একটা বিশ্বযুদ্ধ হতে কেউ আটকাতে পারত না। তো বন্ধুরা, কি এমন করেছেন সৌদি সরকার যা পাকিস্তান থেকে শুরু করে সমগ্র বিশ্বে 56টি ইসলামিক দেশের রাতের ঘুম চটে গেছে? বন্ধুরা, সত্যি কি সৌদি আরবের মক্কা মদিনাতে হাজারো মসজিদ ভেঙে ফেলা হচ্ছে? সত্যি কি ইসলামের জন্মস্থান সৌদি আরব মুসলিম ধর্ম ত্যাগ করছে? সত্যি কি পৃথিবী থেকে ইসলাম ধর্মের সমাপ্তি হতে চলেছে? আসল সত্যিটা কি সেটা জানার জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখুন। সম্ভব হলে হেডফোন ব্যবহার করুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, একদিকে যেমন ভারতের জ্ঞানবাপী বাবরি আর কাশী বিশ্বনাথ মন্দির নিয়ে ঝগড়া যেমন শেষ হওয়ার নামই নিচ্ছে না, আর ঠিক অন্যদিকে সৌদি আরব উদার নীতি অবলম্বন করছে, মুসলিম কট্টরপন্থী চিন্তাধারা থেকে বেরিয়ে আসছে, রাষ্ট্রবাদ ও সনাতন ধর্মের প্রতি অগ্রসর হচ্ছে। বিভিন্ন খবরে জানা যাচ্ছে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান শুধু ঐতিহাসিক ইমারত, কবরখানাই নয়, মসজিদকেও ভেঙে গুড়িয়ে দিচ্ছেন। ইনসাইক্লোপিডিয়া বিকানিতে স্পষ্টভাবে লেখা আছে যে এক সময় কাবায় হিন্দু দেবদেবীর 360টি মূর্তি ছিল, যার মধ্যে নবগ্রহ আর বছরের 365 দিনকে চিহ্নিত করা যেত, কিন্তু মুহাম্মাদের অনুগামীরা তাকে ভেঙে কুয়োর মধ্যে ফেলে দিয়েছে। কিন্তু এখন সৌদি সরকার এর বিপরীত অনেক কিছু করে দেখিয়েছেন। যেমন টাইমস অফ ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে, লন্ডনের ইসলামিক হেরিটেজ রিসার্চ ফাউন্ডেশন পাবলিশ করেছে 1985 পর সৌদি আরব 58%-এর বেশি ইসলামের ঐতিহাসিক ধর্মস্থানকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর গার্লস অ্যাফেয়ার্সের আলী আল আহমদ আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে এখন সৌদি শেখ ইতিহাস থেকে ইসলামের নাম ও নিশান মুছে দিতে চাইছে। কিছুদিন আগেই সৌদি আরবের জার্নাল অফ রয়্যাল প্রেসিডেন্সি 61 পাতার একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে যেখানে 570 ইছাপূর্ব কায়েদ আল মাবলিদ মানে ইসলামের সংস্থাপক পয়গম্বর মুহাম্মাদের যেখানে জন্ম হয়েছে, সেখানে 70 বছর আগে মৌলবীদের আলোচনার পর এক ইবাদতখানা বানানো হয়েছে। কিন্তু সৌদি আরব রাতারাতি ইসলামের ওই ঐতিহাসিক স্থানকে ভেঙে একটি লাইব্রেরি বানিয়ে দিয়েছে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স, যিনি পেছনের কিছু বছর এমন সব কাজ করেছেন যার সমস্ত কাজে সবাইকে অবাক করে রেখেছে, ইদানিং একটি ইন্টারভিউতে তিনি তার উদ্দেশ্য পরিষ্কার করে সকলকে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, আমি আগত কয়েক বছরে আমাদের এখানে যে সমস্ত কট্টরপন্থী চিন্তাধারা আছে তাকে শেষ করে ফেলব। উনি নিজে বলেছেন যে সৌদি আরব আগামী কয়েক বছরে কি করতে চাইছে, কারণ এর শুরু দুবাই থেকে হয়েছে, যেখানে তৈরি হয়েছে এক ভব্য হিন্দু মন্দির। বাহরিনে শুরু হয়েছিল এই হিন্দুত্বের ঢেউ, আর এখন সেই ঢেউ পৌঁছেছে সৌদি আরবে। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের চমকে দেওয়ার মতো কিছু তথ্য জানাতে চলেছি, যেখানে আমি আপনাদের দেখাবো কিভাবে সৌদি আরবে ঐতিহাসিক ধর্মস্থলকে নষ্ট করে দেওয়া হচ্ছে। ইসলামের প্রথম খলিফা, যার নাম আবু বক্কর ছিল, বন্ধুরা আপনারা কি জানেন এখন তার ঘর কোথায়? সৌদি সরকার এখন তার ঘরের সাথে কি করেছে? এটা জেনে আপনারাও চমকে যাবেন। আসলে আবু বক্করের ঘরের জায়গায় একটি হোটেল তৈরি হয়েছে, আর এই হোটেলের নাম দ্য হিলটন হোটেল। এর মানে আপনারা ভাবতে পারেন, যে ব্যক্তিকে ইসলামের প্রথম খলিফা মানা হয়, সৌদি আরবের প্রিন্স, তার ঘরকে ভেঙে সেই জায়গায় একটি হোটেল তৈরি করেছে। এই হোটেলের মধ্যে রেস্টুরেন্ট, ক্লাব, মদের দোকান, শপিং মল সমেত
আরো অনেক কিছু আছে যাকে ইসলামে হারাম মানা হয়েছে। বন্ধুরা, আরো অবাক করা বিষয় হলো সৌদি আরবে মুহাম্মাদের পিতা আব্দুল্লাহর কবরকেও নষ্ট করা হয়েছে। আর এই সমস্ত কিছু ছাড়াও উইকিপিডিয়া থেকে জানা যায় সৌদি আরবের শহর জেদ্দাতে, যাকে ইফ মকবরা বলা হতো, এটা আপনারা দেখছেন 1894 এর ছবি, যাকে পুরোপুরিভাবে নষ্ট করে দেওয়া হয়েছে এবং একে 1975-এ কংক্রিট দিয়ে সিল করে দেওয়া হয়। আর এই জায়গা সেই সমস্ত জায়গা যা ইসলামের সব থেকে পবিত্র জায়গা মানা হয়। সেই সমস্ত জায়গাকে টার্গেট করা হয়েছে যেখানে মোহাম্মদ সাহেব, ওনার সাথী, ওনার পরিবারের মানুষজন এবং ওনাকে মান্যতা দেয়া ব্যক্তিদের সাথে জড়িত স্থান, যার মধ্যে তাদের কবরগাহ, ঘর এবং মসজিদকে পুরোপুরিভাবে নষ্ট করে ফেলা হয়েছে। এমনকি মদিনাতে পেগম্বর মোহাম্মদ সাহেবের যে কবর আছে তাকেও ওই স্থান থেকে সরিয়ে অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এই বিষয়ের উপর আস্তাক.in একটি আর্টিকেল ছাপা হয়েছিল। এখানে পরিষ্কারভাবে লেখা হয়েছে সৌদি আরবের নামী এক বিদ্বান এই প্রস্তাব দিয়েছেন যে এই জায়গাকে ভেঙে ফেলা হবে আর ওনার দেহাবশেষ কোনো অজ্ঞাত জায়গায় নিয়ে গিয়ে দাফন করে দেয়া হবে। কারণ মুহাম্মদ সাহেবের আশেপাশে যত কবর ছিল, যত টেক্সচার তৈরি করা হয়েছিল যা অনেক অনেক বছরের পুরনো ছিল, তা সমস্ত কিছুকেই ভেঙে ফেলা হয়েছে। এটাও জানা যায়নি যে তার অবশেষ কোথায় গেছে। এছাড়া এখানে একটি জায়গা ছিল যার নাম ছিল উপত আল থানায়া, যেখানে মোহাম্মদ সাহেবের দাঁত ছিল, বা এটিও বলতে পারেন তার চোয়ালের কিছু অংশ দাফন করা হয়েছিল। আপনারা জানলে অবাক হবেন, সেই জায়গাকেও পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে আর কখনো জানাও যায়নি যে এটা গেছে তো কোথায় গেছে। এইভাবে এমন নানা স্থানকে সৌদি আরবে ভাঙা হচ্ছে। বন্ধুরা, এর পেছনে কারণ কি? কেন সবকিছু নষ্ট করা হচ্ছে? বন্ধুরা, 8000 বছরেরও বেশি পুরনো সনাতন মন্দির ধ্বংস করে আরবে ইসলামের সূচনা করেছিলেন মুহাম্মদ। আপনারা ভাবতে পারেন ডায়নামাইট দিয়ে কখনো কারোর কবরকে নষ্ট করা যায় বা মসজিদকে ভাঙা যায়? অবাক করার মতো বিষয় হলো এটাই সত্যি। আর এটা হয়েছে সৈয়দ ইমাম আল উরাইদি এবং ইবান জাফর আল সাদিকের মসজিদকে ডায়নামাইট দিয়ে নষ্ট করা হয়েছে এই সৌদি আরবে। সেই সাথে আলীর ঘরকেও নষ্ট করা হয়েছে। বন্ধুরা, যার দোহাই প্রতিটা মুসলিম দেয়, সাথে তাদের নিজেদের নামের আগে আলী ব্যবহার করে, তার ঘরকেও ভেঙে ফেলা হয়েছে সৌদি আরবে। সেই স্থান যেখানে হাসান হোসেনের জন্ম হয়েছিল। ভাবতে পারেন বন্ধুরা, সৌদি আরব আগত বছরে তার কোন ছবি দুনিয়ার কাছে প্রকাশ করতে চায়? এই ধরনের লম্বা লিস্ট আপনারা গুগল সার্চ করলে দেখতে পাবেন। এগুলো ভাঙার আগে আল বাকরির কবরের স্থানকে দেখতে এমন ছিল, আর 1926-এর আগে একে কেমন দেখতে ছিল সেটাও আপনারা দেখুন একবার। উইকিপিডিয়াতে লেখা হয়েছে ইমাম জাইন আল আবদিনের কবরকে অপমান করেছে। কিন্তু বন্ধুরা, এখানে অপমান করার থেকেও বড় কথা হলো পুরোপুরিভাবে এই জায়গাকে নষ্ট করে দেওয়া হয়েছে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? সৌদির প্রিন্স যা করছে সেটা কি ঠিক করছে না ভুল করছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন।